বিগত বছরগুলোর ন্যায় এবছরও হাওড়া শরৎ সদনের উন্মুক্ত প্রাঙ্গণে আজ ও আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে 12তম বর্ষের সঙ্গীত মেলা। এবছরের সঙ্গীত প্রতিযোগিতায় 110 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এছাড়াও অনুষ্ঠানে দেখা যাবে 200-র বেশি নৃত্যশিল্পীকে। শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, গীতিকার নচিকেতা ঘোষের সুপুত্র সুপর্ণ কান্তি ঘোষ, মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্টজনেরা। হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর সুজয় চক্রবর্তী জানান, সঙ্গীত মেলার প্রধান উদ্দেশ্য ফ্রেশ ট্যালেন্ট, নতুন ছেলে মেয়ে যারা গান করে কিন্তু সেইভাবে কোনো মঞ্চ পান না, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। বিগত বছরে দেখা গিয়েছে এখান থেকে অনেক শিল্পী বিভিন্ন প্রতিষ্ঠিত জায়গায় তাদের স্বীকৃতি পেয়েছে। আগামী দিনে ইচ্ছে রয়েছে এই অনুষ্ঠানকে আরও বড়ভাবে আয়োজন করার। চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে অন্য ভাষার প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, সিনেমা সিরিয়ালে বাংলা ভাষার চল অনেকটাই কমে গিয়েছে, সেই ক্ষেত্রে বাংলা গান নিয়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। আজকে অনুষ্ঠানে আসলে কেমন লাগছে? খুব সুন্দর। সুজয়বাবু আমাকে বলেছেন এবং সেই অনুষ্ঠানে না এসে কোনো প্রশ্নই নেই। এবং সবথেকে হচ্ছে গিয়ে সঙ্গীত, বাংলা গানের অনুষ্ঠান। এবং আমার সুজয়বাবুর মুখেই শুনছিলাম যে এখানে সব অডিশন দিয়ে সবাইকে নেওয়া হয়েছে। যেরকম আমাদের সঙ্গীত মেলা যেটা হয় পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা হয়, সেখানে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আসে, তারা পারফর্ম করে, একদম ছোট থেকে একদম বয়স পর্যন্ত সবাই। সেরকম এখানকার যারা ভালো পারফর্ম করছে এরা ওখানে গিয়ে জয়েন করতে পারে, কারণ এই রেফারেন্স দিয়ে ওখানে গেলে পেয়ে যাবে। এবং আমি সুযোগকে বলেছি আমি সেরকম আমি সাহায্য করবো, এরা উৎসাহ পান এই যে গানের। এবং সুযোগ বলছিলেন যে আমরা এটাকে কোনো রকম আমরা হিন্দি নয়, এখানে বাংলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে বাংলা হোক, সিরিয়ালে বাংলা, হিন্দি, বাংলা সিরিয়াল হচ্ছে হিন্দি গান, বলে কেন? কিন্তু আমরা হিন্দিকে ছোট করছি না, কিন্তু বাংলা প্রোগ্রামে বাংলাই থাকবে, বাংলা গান কেন সরে যাবে? সেখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কত ফোক আছে, কত অসমীয়া ফোক আছে, কত রকমের, সেগুলো কালচারটা যেন থাকে। সে সন্ধ্যাবেলা হলে বাড়ির বাড়িতে হারমোনিয়াম তবলা বাজিয়ে বাড়ির মেয়েরা গান গাইতো, সেটা কোথা থেকে উড়ে যাচ্ছে, সেটা ফিরে আসা বাংলা কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? আপনি যাবে না। সুজয়বাবুদের মতন মানুষ থাকলে, এরকম উৎসাহ নিলে যাবে না, থাকবে, নিশ্চয়ই থাকবে। আমাদেরকেই বাংলা ভাষার যে সংস্কৃতি তাকে আঁকড়ে ধরে রাখতে হবে 100 ভাগ। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমাদের বাংলা ভাষা, তো বাংলা ভাষার সাথে আমরা অন্য ভাষাকেও প্রাধান্য দেবো, অন্য ভাষাকেও সম্মান দেবো, কিন্তু বাংলাটাকে আমরা হারিয়ে দিতে দেবো না। বাংলা বাংলার কাছে থাকবে, ইজ্জতের সাথে থাকবে। সবাই মিলে জোরে করতালি দিয়ে আমরা অভিবাদন জানাই। আমি পিন্টুদাকে অনুরোধ করব পুষ্প দিয়ে আমি সকলকে পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করব। সুমনকে, সৌরভকে, এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের 12তম বর্ষের হাওড়া সঙ্গীত মেলার প্রথম প্রধান অতিথি বিশিষ্ট পরিচালক শ্রী হরনাথ চক্রবর্তী মহাশয়। আমি অনুরোধ করব ওনাকে। সোজা পথের ধাঁধায় আমি অনেক হারাবো বলেই এবার
পথের ধাঁধায় আমি অনেক হেরেছি পথ হারাবো বলে